عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين كان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصفك بهاره عاشق السكين بالأطهار سليم محمد كبهاره عاشق السكين بالأطهار
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يجيبكم وعلى رسول الله صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة لكن حديث كما قال رسول الله صلى الله عليه وسلم Muhterem Hazretin Allah şükür adayım সবাইকে আলহামদুলিল্লাহ নীলা আমাদেরকে সবাই ক্ষণস্থায়ী জীবনের কাজকর্ম ব্যস্ততা পিছনে ফেলে কিছু সময়ের জন্য হলো আমাদের চিরস্থায়ী জীবনে উপকারে আসবে, সাথে থাকবে মৃত্যুর সময়, সাথে থাকবে কবরে, সাথে থাকবে হাসরের ময়দানে, পুনসরাত পার হতে সাথে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সাথে থাকবে। আমাদেরকে ভালো আমলের সঙ্গে সম্পর্কিত থাকার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। আমিন। আখিরাতে বিনে হিসেবে জান্নাত নসিব করুন। আমিন। যারা জান্নাতে যাবে না মোবাইল আছে, তাদের জন্য আর একটা ঠিকানা আছে, ওটা হলো জাহান্নাম। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন। আবার দুনিয়া প্রশ্ন এবং জবাব আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। যারা আল্লাহ পাককে অস্বীকার করে সম্বোধনটা তাদের করা হয়েছে। আমরা স্বীকার করি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যারা স্বীকার করেন আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ নাই বলে আমরা নাউযু বিল্লাহি মিন যালিক, আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করতেছেন এই কাফেরদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? আল্লাহ বলে সুবহানাল্লাহ। وأنتم أموات, মৃত্যু ছেলে তোমাদের অস্তিত্ব ছিল না। এভাবে প্রশ্ন এবং জবাব বলার চেষ্টা করতে হবে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, কোথায় যাওয়ার পরে আর কোথাও যাব না, যেতে হবে না। এই রাস্তাটা এখন আল্লাহ পাক বলে দিয়েছে। তোমরা মৃত্যু ছেলে, অর্থাৎ তোমাদের অস্তিত্ব ছিল, মরার পরে যেমন অস্তিত্বহীন হয়ে যায়, তুমি দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথাটা ঠিক না ঠিক নয়? আমার বলছি আল্লাহ পাক অস্তিত্বে এনেছেন, সৃষ্টি করেছেন। আবার বলছি আসমান জমিন ভরস আল্লাহ পাকের কুদরত। অলৌকিক কোন কথা বা কাজ যখন আমরা শুনি, আমরা সুবহানাল্লাহ বলেছি। সুবহানাল্লাহ। ছিলাম না, সৃষ্টি করেছেন, জীবিত করেছেন আল্লাহ। আবার বলেছিলাম এরপরে বলেন ফাইমিতুকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। কথাটা ঠিক না ঠিক নয়? সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওটা আখিরাতে শুরু হবে। ছিলাম না, আছি, থাকবো না, তার কাছে ফিরে যাব। আল্লাহ যারা গুমরাহির মধ্যে আছে তাদের হিদায়াত দান করো।
আমাদেরকে আরো বেশি বেশি করে তোমার রাস্তায় চলার প্রতি কিছুদিনের একটা জীবন, ছোট্ট জীবন। وما هذه الحياة الدنيا إلا متاع। দুনিয়ার জীবন হলো কয়েকদিনের ভোগ বিলাস, হাসি খুশি, দুঃখ কষ্ট সব মিলিয়ে একটা জীবন। নিরবিচ্ছিন্ন সুখ শান্তি এখানে যেমন নাই, সবসময় দুঃখের মধ্যে একটা মানুষ এখানে থাকে না। হাসি কান্না অপোজিট জিনিস, দিন রাত, ভালো মন্দ, মিলন বিরহ, এইটার মধ্যে এখানকার জীবন থাকা। সৃষ্টি কৌশল আমরা অনেকবার আলোচনা করেছি। দেহের মধ্যে দুটি সত্তা, সৃষ্টি হয়েছে ধ্বংস হবে না, সৃষ্টি হয়েছে ধ্বংস হয়ে যাবে। মূল সৃষ্টি হল রুহের জগতে। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ورسول الله সত্যিকার নবী না মিথ্যা নবী প্রমাণ করার জন্য কুরাইশদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয় জবাব দিতে পারবে, যদি সত্য নবী না হয় জবাব দিতে পারবে না। কোরআনের আয়াত নাযিল হওয়ার স্টাইলের দিকে লক্ষ্য করেন। এরা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে। শিখিয়ে দিল ইহুদিরা মক্কার কাফের কুরাইশদেরকে, তোমাদের মধ্যে এই মতো নবী বলে দাবি করছো, কি জিজ্ঞাসা করো রূহ কি জিনিস। আবার বলেছিল তাৎক্ষণিক জবাব দিতে পারেননি, এবং কোরআন নাযিল হওয়ার জন্য শাসনের জীবন কালকে ধরা হয়েছে। 40 থেকে 63 বছর, 23 বছর নবুয়তের জিন্দেগি। নাযিল হচ্ছে আর সর্বশেষ আয়াত, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم ورضيت لكم الإسلام دينا। বিদায় হজরত জালালের রহমতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, 6 লক্ষ সাহাবী। তো দীর্ঘ 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে। যে সময় যে আয়াতটা নাযিল হওয়ার প্রয়োজন, সেই আয়াতটা আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি নাযিল করে দিয়েছে। যে অবস্থায় কোরআন সাজানো আছে, এই অবস্থায় নাযিল হয়নি। আল্লাহ পাক বলে দিতেন, দাঁড়া হাজার বাদা হাজার, সূরা আছে, পারা আছে, 30 পারা, 114টি সূরা, এভাবে সাজানো আছে, এভাবে সাজানো ছিল না। প্রয়োজন মতো নাযিল হয়েছে। পরবর্তীকালে এটা ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সময়কালে কোরআনকে বিন্যস্ত করা হয়েছে। আলাদা লম্বা ইতিহাস কোরআন। তার কথা যার মধ্যে সামান্যতম ভুল ভ্রান্তি কিছুই নেই। আমরা নিজেই সাক্ষ্য দিচ্ছেন, জালিকাল কিতাবও 2 নম্বর সূরা আলিফ লাম মিম, জালিকাল কিতাবও লা রাইবা ফীহ। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যদি পারো এই কোরআনের অন্য একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। সেই থেকে এই পর্যন্ত চ্যালেঞ্জ এখনো আছে। যদি কেউ কষ্ট না মনে করেন, আমি কোরআনের চ্যালেঞ্জ বইটা পড়ে নিব। ওই
চ্যালেঞ্জ এখনো আছে, এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো তৎকালীন সময়ে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এখনো নেই। অথচ কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে দুনিয়ার থেকে সবাই মিলে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। কথা ঠিক না ঠিক না? আল্লাহ পাক বলছেন এটা হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কাফের মুশরিক বেঈমানেরা সবাই মিলে চেষ্টা করে আল্লাহর নূর, কোরআন হলো আল্লাহ পাকের নূর। কোরআনে নূর আছে, হাকিকতে কোরআন যারা এই মাকাম স্টেপ অতিক্রম করে নূর দেখা যায়, নূরের সাগর। আর আসতেছে ভাসতে ভাসতে নূরের আকারে। সুবহানাল্লাহ। ফু দিয়ে নিভিয়ে দিবে মোমবাতি টুপির আলোগুলো, ফু দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এই শব্দের ইটফিউ, ফু। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছে তার দিনকে পরিপূর্ণতায় পৌঁছে দিবেন যদি এটা কাফেরদের কাছে মনোভূত নাই। কাফেররা ভালো মনে করে না। এর সঙ্গে আরো যারা আছে মুশরিক, জালেম, মুরতাদ, কেউ এই দিনকে গ্রহণ করতে চায় না। কিন্তু কথাগুলো ঠিক এগুলো বলার জন্যে আদম আলাইহিস সালাম থেকে নূহ সাল্লাম পর্যন্ত একদম মানুষ আসছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি করার জন্য। শত্রু একটা রয়েছে, সে হলো শয়তান। আদম আলাইহিস সালাম সিজদা করে নাই আগুনের তৈরি, যে মানুষকে গুমরাহ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, করতে থাকবে মৃত্যুর সময় পর্যন্ত। তো জান্নাতে যেতে হলে শয়তানের ইত্তেবা করা যাবে না, নবী রাসূলের ইত্তেবা করতে হবে। আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহ রাসূলের কথা শুনতে হবে, রাসূলের কথা মানতে হবে। এবং মানুষের হৃদয়ের মধ্যে কলব বলে একটা জায়গা আছে, এখানে শয়তান এসে বসে থাকে। আর শয়তান যা আছে না কান্দে বেনি আদানি জায়গা তো আল্লাহ খানা জায়গা কোনো অস্ত্র হলো ধোকা। নামাজের মধ্যে মন থেকে আরেক দিকে নিয়ে যায়, কথা ঠিক না ঠিক নয়। নামাজ সুন্নাত পাঠ করবেন না। এখানে বসে নানান রকমের দোকান, যে চোখকে বলে খারাপ জিনিস দেখতে, মুখকে বলে খারাপ কথা বলতে, ব্রেনকে বলে খারাপ চিন্তা করতে, হাতকে বলে খারাপ কাজ করতে, পাকে বলে খারাপ কাজ করতে। আল্লাহ খারাপ কাজ থেকে হেফাজত করুন, আমরা বলি আমি। একদল লোক 24 ঘন্টায় এ কাজে নিয়ে যেতে আসে না নাই। আল্লাহ তাদের হৃদায়াত দান করুন, আমাদের হেফাজত বাঁচার জন্য আছে। রূহ সৃষ্টি হয়েছে, রূহের ব্যাখ্যা এখনো দুনিয়ার মানুষের কাছে নাই। আমার অতীত এ ব্যাপারে তোমাদের অত্যন্ত নগণ্য জ্ঞান দেওয়া হয়েছে। প্রথম নূহ জবাব দিলেন না, সময় চাইলে আল্লাহ পাকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, ওদেরকে বলো ইয়াসআলুনাকা আনির রূহ, যারা তোমাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, করে রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ পাকের হুকুম। আমার হুকুমটা সূরা ইয়াসিনের শেষের একটা আয়াত আছে, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা হয়েছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও, হয়ে যায়। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যদি একান্ত সম্পর্ক হয়ে যায়, এই ব্যক্তিগুলো যখন মুখ দিয়ে কিছু বলে, হাদিসে কুদসি বলা হয়েছে, আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক হয়ে গেলে ওই মুখ দিয়ে ব্যক্তি যা বলে, আল্লাহ বলছিলেন তার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে কথা বলে, তার হাত হয়ে যায় যে হাত দিয়ে কাজ করে, তার পা হয়ে যায় যে পা দিয়ে চলাফেরা করে। আল্লাহ বলছিলেন আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। আল্লাহ পাক যা বলেছেন সেটা করতে হবে। মুখ মিথ্যা কথা বলবে না, চোখ খারাপ জিনিস দেখবে না,
কান খারাপ কথা শুনবে না, হাত খারাপ কাজ করবে না, পা খারাপের দিকে যাবে না, সব খাবার নিয়ে নাফায় বেঁচে থাকার জন্য বলেছে। আদর্শ শুরু পাঠানো হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আমানতে খেয়ানত করেছেন? ওয়াদা খেলাপ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা খেলাপ মুনাফিকের লক্ষণ। এবং মুনাফিকরা হলো সবচেয়ে কঠিন শাস্তির উপযুক্ত পক্ষ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কুরআন। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবেন। আল্লাহ আমাদের জান্নাত নসিব করুন, আমিন। জাহান্নাম থেকে পাইব। মুনাফিকের চরিত্র বর্ণনা আয়াতুল মুনাফিকা সালাস। মুনাফিকের পরিচয় হলো তিনটি। প্রথম অন্যায় মিথ্যা বলে, অন্ধকন্যে খেলাপ করে, আমানত রাখলে খেয়ে ফেলে। আমাদের থেকে আমাদের পাইজের আল্লাহ পাকের হুকুমে হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখনই তোমাকে বেরোতে হবে। 100 কুরাইশ যুবককে সোনা তরবারি হাতে নিয়ে ঘরের চারিপাশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। সকালবেলা যখনই বের হবেন রাসূলুল্লাহ তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। এই বুদ্ধি দিয়েছিল শয়তান। কুরাইশ নেতারা বসে বসে যুক্তি করতেছে কি করা যায়। পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। এক ভাই ইসলাম গ্রহণ করতেছে, আর এক ভাই কাফের। স্বামী ইসলাম গ্রহণ করতেছে, স্ত্রী কাফের। ছেলে ইসলাম গ্রহণ করতেছে, বাপ কাফের। বাপ ইসলাম গ্রহণ করতেছে, ছেলে কাফের। আবু বকর সিদ্দিকের জীবনে ইসলাম গ্রহণ করেছেন ওনার ছেলে আব্দুর রহমান। বদরের যুদ্ধে দুইজন দুই দিকে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর একজন আবু জাহেলের সঙ্গে। আব্দুর রহমান ছেলে এই অবস্থা। পরামর্শ করে কি করা যায়। একজন বলছে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে দাও, আলোচনা। মানে গোপনে তার অনেক সাথী আছে, সর্বক্ষণ এখানে বসে থাকা সম্ভব না। তালা ভেঙে তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে গভীর রাত্রি যখন ঘুমিয়ে যাবে। একজন বলে দেশ থেকে বের করে দাও, আরেকজন বলে লাভ নাই, ওর মুখে জাদুকরী প্রভাব আছে, ও মানুষদেরকে সহজে বশীভূত করে ফেলে যায়। যেই তার সহমতি আসে সেই তাকে নবী রাসূল মেনে নেয়। জীবনে মিথ্যে কথা বলা নাই, অনখেলাপ করা নাই, পরের সম্পর্ক করে নাই। আলামিন বলেছে তারাই সত্যবাদী। ওখানে যাবে, সেখানে দমন গঠন করে তোমাদের আক্রমণ করে তোমাদের ধ্বংস করে ফেলবে। ওই শয়তান দাঁড়িয়ে গেছে। নাস্তের 60 বলা হয়েছে হাদিসে, সব পেকে গেছে চন্দ্রের বুড়ো, শয়তানটা কিন্তু বেঁচে আছে। আব্দুল্লাহ চলে গেছেন, তার কত পুর চলে গেছে, শেষ পর্যায়ে আমরা এখন আছি সাল্লাম মধ্যে। আমার প্রকাশ কিয়ামত দুটো আঙুল উঁচু করে, কিয়ামতের বেশি বাকি নাই। সক্ষম কেনার কিয়ামত নিকটবর্তী, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুদিন আগে এই জন্মের সময় যেটা করতে পারে ওরা সে চাই না চাঁদকে দুটুকরা করে দেখাতে পারলে করার উপরে ইমান নিয়ে আসবে। পাকে পেশ করলেন, আল্লাহ বললেন তোরা শাহাদাত পাইলে দিয়ে ইশারা করো চাঁদকে। চাঁদ দুই টুকরা হয়ে দুদিকে চলে গেল। নীল আর্মস্ট্রং তার সাথীরা যারা চাঁদে গেছেন এর সাক্ষী আমরা বলছি। চাঁদ কে বানিয়েছে? সূর্যকে বানিয়েছে। গ্রহ নক্ষত্র আসমান জমিন সবই আল্লাহ। অতএব আমরা সত্য।
আলিমুল গায়বি ওয়াস শাহাদা, বিশ্ব অদৃশ্যের জ্ঞাতাকে উচ্চাসনে খবর দিচ্ছেন তোমাকে হত্যা করার জন্য বন্দোবস্ত করা হয়েছে। 100 জন যুবক কোনার তরবারি হাতে নিয়ে, আল্লাহ পাক বলছেন, এক মুষ্টি ধুলা হাতে নিয়ে সাহাতুল উজুদ বালুর মধ্যে করে ছড়িয়ে দিলেন। বাতাসের মালিককে, বালির মালিককে, আল্লাহ পাক বাতাসের সাহায্যে প্রত্যেকটা বালুর কণা প্রত্যেক জওয়ানদের 2 চোখে 2টা করে ঢুকিয়ে দিল। আল্লাহ আমাদের হেফাজত সুবহানাল্লাহ। হঠাৎ করে বাতাস উঠে চোখে যদি ময়লা ঢুকে, তো ময়লা না বের করা পর্যন্ত থেকে স্বস্তি আছে? হিমালয়ের পাহাড় ঢুকে গেছে চোখের মধ্যে। সবাই যখন চোখ বানানো নিতে ব্যস্ত, না পাকের মাঝখান দিয়ে হাবিবকে বের করে নিলেন। আমরা বলছিলাম ওই আল্লাহর ইবাদত আমরা করি, ওই আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের দিকে আসতে হবে, আর আমার কাছে আসতে হলে বন্ধু হিসেবে আসার রাস্তা আলাদা। আমার নবী তোমাদের কাছে শরিয়াতে যে বিধানগুলো পৌঁছে দিয়েছে ওগুলো তুমি শুনতে হবে। 5টি শরিয়াতের মূল বিধান, বুনিয়াল ইসলাম আলা খামস। জীবনে একবার কালেমা পড়া সবাই তুমি মহব্বত নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো পড়বে, এটা কবরের জন্য নূর হবে, দলিল হবে। আমরা বলি সুবহানাল্লাহ। নাজাত ইয়াউমিল কিয়ামা, কিয়ামত আল্লাহ পাক নামাজের কবর বলবেন। নামাজ থেকে গাফেল থেকে নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, সে 80 হবে জাহান্নামের আগুনে তাকে পোড়ানো হবে। 1 ওয়াক্ত হলো 2 কোটি 88 লক্ষ বছর। ওই জগৎ জীবন শুরু আছে, শেষ নাই। এখানে শুরু আছে, শেষ হবে। যাবজ্জীবন কারাদণ্ড, তার মানে কারাগারে মারা যাবে, বাস্তা পরে ফলানো হবে। ওখানে অনন্ত জীবন। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি বছর সে জাহান্নামের আগুনে মোলার পরে স্রেফ এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বলবে। 3 নম্বর রোজা। এগুলো হলো দৈহিক ইবাদত। আর 2টো আছে সম্পদের ইবাদত। প্রতি বছর যাকাত দিতে হবে সম্পদের বর্ধিত টাকা। গরিব মিসকিন এতিম যারা আছে দুস্থ সমাজে তাদের সাহায্যের জন্য। আর একটা ফরজে নামাজ, আল্লাহর খাস জিয়ারত করতে যাওয়া। যারা হজ করে ফিরে আসা শুরু করলে, অনেক হাদিস সেখানে আছে। আমরা এখানে যারা আছি, জীবনে একবার হজ করার সুযোগ আমাদেরকে লাভ করার সময় হবে। সমস্ত ইবাদতের মুখ্য কথা কিন্তু আল্লাহ পাকের স্মরণ। তাহজিদুনি يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আরাকাত আল্লাহ বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, পড়ে নিয়েছো, সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির বেশি বেশি করে করো, সকল সুন্নাত বন্দনের তাসবিহ করো। যারা তরিকাতপন্থী আছেন এই কাজটা কিন্তু করে থাকেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মদনদিয়া, অন্যান্য অনেক তরিকায় যারা আছেন, সকাল এবং সন্ধ্যা 2টা বিশেষ সময় সুবহানাল্লাহ, এখানে কারো কিচ্ছু করার নাই। আল্লাহ কোরআনের ভাষায় বুদ্ধিমান লোক কারা তাদের পরিচয় দিয়েছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনকে বানিয়েছেন, এটা নিয়ে যারা চিন্তা করে, এখানে কোনো প্রশ্নই নাই। আমি বানিয়েছি, আমার ক্ষমতা কারণ।
রাত এবং দিনের পরিবর্তন কে করেন? এটা নিয়ে যারা চিন্তা করে এরা হলো বুদ্ধিমান মানুষ। আর এই বুদ্ধিমান মানুষগুলো কি করে? তাদের সংজ্ঞা পরিচয় الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় জিকির করে, শুয়ে শুয়ে জিকির করে, আর চিন্তা করে আল্লাহ তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো নেই। সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামত, একটা যদি কম পড়ে যায় এটা কম্পেনসেট করার ক্ষমতা কেমন নয়। চোখের আলো যদি কেড়ে নেন, হাজার হাজার কোটি টাকা আছে, দুনিয়ার চোখের ডাক্তারদেরকে বলি যত হাজার কোটি টাকা চল দিব, আমি অন্ধ হয়ে গেছে, অন্ধ চোখে আলো ফিরিয়ে দাও পারবে? জোরে বলেন। এখানে রেকর্ড হচ্ছে, আমল নামাজের রেকর্ড করছেন, তারাও আমাদের কথা রেকর্ড করছে। সর্বক্ষণ দেখে মুখে নয় মনে, বিভিন্ন অন্তরে জিকির করার জন্য। এই তরিকার বিশেষ বৈশিষ্ট্য হল জিক্রে খফি গোপন জিকির, এবং সেটা খফি আখফা, এই পাঁচটি সূক্ষ্ম জগতের জিনিস আছে যার সম্পর্কে আসবে আজিমের সঙ্গে। আর পাঁচটি জড় জগতের জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস, এর মাধ্যমে এই যে বডিটা এর বাস করা হয়েছে। এর মধ্যে রুহু আছে, চোখ দেখে, রুহু আছে, কান শোনে, রুহু আছে, মুখ কথা বলে, রুহু আছে, ব্রেন চিন্তা করে, রুহু আছে, হাতে কাজ, রুহু আছে, পায়ের চালা, রুহু আছে, খেলা লাগে বুঝি। রুহু যখনই থাকবে না সমস্ত প্রয়োজন শেষ। কথা ঠিক না ঠিক না? কথা কেন মৃত্যু বলছে? রুহু ঠিক হয়ে যাবে। আল্লাহ ইয়াতাফা আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফি মানামিহা। কুরআন। রুহুকে ইনঅ্যাক্টিভ করে দেন ঘুমের মধ্যে। আর যদি কারো সময় শেষ হয়ে থাকে এই রুহুটা আর ফিরে আসে না। ঘুম শেষ হলে রুহু ব্যাক করে ঘুমের মধ্যে, নাক দেখায় বুঝে না, বিবি ধরে ধাক্কা দেয়, এই নাক দেখো কেন? যে নাক ডাকে ওকে বুঝতে পারে? গভীর ঘুমে না। স্ত্রী যদি নাক দেখে স্বামী কোথায়, রুহু বেরিয়ে যায়। যে রুহু আর ফিরবে না, ঘুমের মধ্যে মানুষ মারা যায়। তারটা ঠিক না ঠিক না? সর্বক্ষণ আল্লাহ পাকের স্মরণকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা। যারা চলে গেছে গতকাল আমরা মাহফিল করেছি, মৃত ব্যক্তির জন্য দোয়া করেছে। আজকেও আপনাদের অনেক পুরনো ভাই, আমার সন্তান ওই প্রথম স্তরে ইউনিভার্সিটি 29 নম্বর বাংলাতে যখন থাকতাম, 1983 বায়াত গ্রহণ করছে। আজকে মারা গেছে। সিলেটের জামান সাহেব অনেকে এখানকার অনেক অবদান করে। আমরা কল্যাণ করে আমরা ধোকার মধ্যে পড়ে গেছিলাম। কত রকমের মানুষ জায়গার দান ঠিক করে লেনদেন প্রায় শেষ, দেওয়া হয়ে গেছে। একজন শ্রমিক উনি ওই বিল্ডিং এর ব্যবসা করে না, তিনি বিল্ডিং লিখে দিলেন ওই জায়গার মধ্যে, এক জায়গা কল্যাণ করে। পরে দেখা গেল এটা সরকারি জায়গা, সার্চিং করার জন্য। ওই সময় টাকার প্রয়োজন ছিল, যিনি আজকে মারা গেছেন বলছেন আমাদের সামর্থ্য থাকতো আমার বাড়িটা বিক্রি করে দিয়ে আমি এখানকার জন্য টাকা মহব্বত। তার কাছে এটাই বড় ছিল যে না, এটা নেই, এটাই বড়। আমাদের আখেরাতে জন্য উপকারী আসবে কল্যাণ। অনেকজন আসতে পারেন, অসুস্থ ছিলেন, মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা সুন্দর মৃত্যুর পরে দোয়া ছাড়া কোনো কিছু উপকারে আসে না। লক্ষ্য করেছেন, আমি আমার সানেক হলো সন্তান আত্মিক
সম্পর্কের সৃষ্টি হয়েছে যারা তাকে সালেক সালেকা পুরুষ হলে সালেক, মহিলা হলে সালেকা মহিলা সালেক, এরাও আল্লাহ পাককে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ নৈকট্য লাভের জন্য চেষ্টা করে, একই অবস্থা। যাই হোক, সবার জন্য দোয়া হল আমাদের মকসুদ। সাপ্তাহিক মাহফিল আজকে আমাদের খানকার তরফ থেকে করা হয়, সকলেরই সাহায্য সহমতি এখানে আছে, থাকবে ইনশাল্লাহ। এখানে যে খরচটা এটা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা হবে। আর দুনিয়াতে থাকা খাওয়া করার জন্য তার দুনিয়া যতটা প্রয়োজন তা বাদ দেওয়া চলবে না। 5টি প্রয়োজন আছে যেটা খরচ বলা হয়েছে: খাওয়ার প্রয়োজন, থাকার প্রয়োজন, পড়ার প্রয়োজন, লেখাপড়া, চিকিৎসা, হারাম বাড়িতে সংগ্রহ করতে হবে। আর সঙ্গে যেটা যাবে সেটা হলো আমাদের নেকামল করে চলবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, হায়াতে দারাজ করে দিলে কেমন খাওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সূরা ফাতিহাতুল কিতাব। সূরা ইখলাস, সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। استغفر الله واستغفر الله ربي من كل ذنب. درس الأغوات النار ما سمعنا محمد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تؤاخذنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا. لا زلت شفاني بخارج দিনে আলোচনা যখন আলোচনা তাবারক জায়গান আছেন আমাদের সমস্ত আয়োজনকে কবুল করুন। প্রত্যেকে মাফি ربنا جلستنا محمد صلى الله عليه وسلم صلاة السلام صاحبك سلطان الهند بقلبي وصلى شيخنا وشيخنا Muhammad kayan gunagamit ng tanandang garanti na siya naman din yung mga sumaspito na kung bakit sa ginagawa ng
সমস্ত গুণা থেকে আমরা তওবা করছি। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আল্লাহ মাফ করে দাও। পরিবার পরিজনদেরকে মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার সমস্ত বিপদের কথা আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সালেক সালেকা মুমিন মুমিনা যারা চলে গেছেন বা খাস করে আজকে জন্য বান্দা আল্লাহ আমাদের প্রিয়জন জামাল সাহেব চলে গেছেন বা তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দাও। কালকার যে অনেক কষ্ট চেষ্টা তিনি করেছেন আল্লাহ أولاد كمان تركبني كوسين الله كبك جنة وجنة ربي لك الذي الشمس تجعل ربنا مسيرتك وكان اللهم ذكرت من محمد جنتنا من علي بن محمد جنتنا من شيطان الدكاتك فجت كرنا نفس الدكاتك فجت كرنا من عبادتك ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب الحاسد سبحان ربك لا جنة يا ذل الفقر والذي كان وجودا وذكر رسول الصلاة والسلام